পদ্ধতির মধ্যে দুইখানা পদ্ধতি হচ্ছে। প্রথম পদ্ধতির নাম হচ্ছে তোমাকে সবুর দেখাতে হবে, আর দ্বিতীয় নম্বরের নাম হচ্ছে আল্লাহর কাছে তোমাকে দোয়া করতে হয়। মালের উপরে বালা মুসিবত দিব, জানের উপরে বালা মুসিবত দিব। এমন কতগুলো মার স্বামী যখন মরে যায়, তিনখানা ছেলেকে নিয়ে বেওয়া হয়ে যান, ছেলেগুলো ইয়াতীম হয়ে গেল। এমন কিছু প্রশ্ন ছেলেগুলো মাকে করে, মার কাছে উত্তর নাই। চোখের পানি দিয়ে ছেলেকে বোঝানো হয়, বেটারে তোর বাবার প্রশ্ন আমাকে করছি, উত্তর আমার কাছে না। কত বড় বিপদ! অ্যাক্সিডেন্ট ইজ কাম উইদাউট বেল। মোটরসাইকেল চাপিয়ে দিলে অ্যাক্সিডেন্ট নয় জি। একটা লোক মোটরসাইকেল কি করেছে, অ্যাক্সিডেন্ট করেছে, তো ওকে ব্যঙ্গ করছে লোক। হ্যাঁ, গাড়ি চালার ঢং নাই, এ নাই ও নাই। আর ওর স্ত্রী টিবেল চাপতে গেছে, আর টিবেল চাপে জোর করে চেপেছে, আর সমাতে এমন কিছু টিবেল আছে 5টা পাইপের নিচে বাড়িয়ে থাকে, অসার থাকে জি। সময় সময় জাম্প হয়ে যায়, আর জাম্প হয়ে গেলে হাতুড়িটাকে মারে ঝাড়া, আর জোরে চেপেছে, ওইদিকে জাম্প হয়ে গেছে, আর এই হাতাটা হাত থেকে ছুটে গেছে, থুথনিতে লেগেছে, মানে আধখানি উড়িয়ে চলে গেছে। এটা কি? এটা বিপদ, এটা অ্যাক্সিডেন্ট। একটা লোকের অ্যাক্সিডেন্ট হবে, মারা যাবে, গণক দ্বারা বলেছে, রাস্তাটা চলে না। পেপারে দিয়েছিল মুর্শিদাবাদের ঘটনাটা জি। দেখা গেল নিচে রাস্তা দিয়ে চলে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে ওকে যে মেরেছে। আমরা বিশ্বাস করি না এগুলো, আপনাকে বোঝার জন্য বলছি। ভাবছেন এই অ্যাক্সিডেন্টে, এই বিপদে, আজমাইশে অনেক কিছু জিনিস রাখা, আপনার ভালোর জন্য কিছু আজমাইশ আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন। একটা বাদশার যুগে গরিব মানুষ একটা ঘোড়াতে পাথর কয়লা নিয়ে আসে এর থেকে, আর বাজারে বিক্রি করে। 4টা 5টা 7টা ছেলেকে জীবনযাত্রা করে ঘোড়া দিয়ে। ঘোড়াটা একদিন হারিয়ে গেল। গ্রামের লোক এসে বলছে, তোমার ঘোড়া হারিয়ে গেল। তুমি কইছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে মঙ্গলের জন্য, তাই হ্যাঁ হয়ে গেল। 2 দিন 3 দিন 4 দিন পরে ঘোড়া ঘুরতে ফিরতে বন জঙ্গল থেকে একটা 3টা ঘোড়া নিয়ে এসেছে, জঙ্গলি ঘোড়া 3টে নিয়ে এসেছে জি। বিপদ যখন মানুষের আসে, পাশে কটা লোক থাকে আপনি বুঝতে পারবেন কখন। বৃষ্টি যখন হয় তখন ছিদ্র বলে দেয় বৃষ্টিতে, তোমার চালে কোথায় ছিদ্র আছে বৃষ্টিতে বলে দিবে, ওখান দিয়ে পানি পড়বে। বিপদ যখন আপনার আসবে, 10 বন্ধু কটা আছে বিপদে বলে দিবে, তোমার আপনার পাশে কটা 10 বন্ধু থাকবে বলে দিবে জি। মানুষ যখন সুখে থাকে আর বিপদে থাকে, পার্থক্য। লোকে এসে বলছে যে মাশাআল্লাহ তোমার তিন কেন ঘোড়া চলে এসেছে ওখান থেকে, আল্লাহর ইচ্ছা সব। আরে খুশি হও, আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন দিয়ে জীবন শুরু করেছে, শেষ করবে প্রশ্ন দিয়ে। কি প্রশ্ন হবে? মানুষ যখন মরে যাবে, কবরের মধ্যে তাকে শুইয়ে দেওয়া হবে। ইয়াতিহে মালাকান, 2খানা ফেরেশতা আসবে তার পাশে, আর উঠিয়ে বসিয়ে দিয়ে বলবে, মান রব্বুকা, বন্ধু বলো বলো বলো। আল্লাহ রাব্বুল আমিন আদমের পৃষ্ঠে তোমাকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, তোমার প্রভুকে আমি নয়? তুমি বলেছিলে কালু বালা। এবার ওইরকম প্রশ্ন একখানা হবে, তোমার জীবন শেষ হয়ে গেছে, দ্বিতীয় জীবন তোমার শুরু হবে জাহান্নাম দিয়ে, জান্নাত দিয়ে, হাসর দিয়ে, মহাশারের ময়দান দিয়ে। এবার তুমি বলো দেখি বন্ধু, মান রব্বুকা, তোমার প্রভুর নাম কি? তুমি স্বীকার করেছিলে বাবা আদমের পৃষ্ঠেতে, তুমি স্বীকার করেছিলে। ওই কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলে দিতে পারতে গেলে তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে, মান রব্বুকা, তোমার প্রভুর নাম কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন ঠাস করে দেখে দিবেন, কি মাদিনাকা, তোমার ধর্মের নাম কি? তৃতীয় নম্বর, মানহাজাল্লাহ দিয়ে বয়সা ফিকুম, তোমার কাছে একটা নবী পাঠানো হয়েছিল, চিনো তাকে? জি। আল্লাহ পাক নিয়ে বললেন, সাল্লে কাবলা আনতু সাল্লে আলাই। বন্ধু, তোমার জীবন যাত্রা আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন দিয়ে শুরু করেছেন, আর শেষ করবেন প্রশ্ন দিয়ে। মধ্যখানে বড় কাজের মধ্যে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে সাল্লে কাবলা আনতু সাল্লে আলাই। তোমার উপরে যখন নামাজ পড়া হয়ে যাবে, তোমাকে কাফন দাফন করা হয়ে যাবে, তখন তোমার ওই জাতীয় প্রশ্ন, আরেকখানা প্রশ্ন কবরের মধ্যে হবে। ওই প্রশ্নখানা হওয়ার আগে আর এই প্রশ্ন করার মিডিলের মধ্যে সাল্লে কাবলা আনতু সাল্লে আলাই, তোমার জীবনের তুমি নামাজ গালা প্রতিষ্ঠা করে নাও, নইলে তোমার উপরে একখানা নামাজ হয়।
মানুষ যখন জন্মগ্রহণ করে কোন কোন ইমাম বলেছে হাদিসটা যাই কালাম আছে, এক কানে আজান, দ্বিতীয় কানে একামত দেওয়া হয়। জি, আজান দেওয়া হলো নামাজ পড়ি, একামত দেওয়া হলো নামাজ পড়ি। নামাজ কোথায় গেল? নামাজ কাজা হতে গেল, বাকি হতে গেল। লাল মোহাম্মদের বাপ আজান দিলে তো ছেলে তো নামাজ পড়তে পারবে না, এসো হারা জামাত করে নামাজ পড়েলি, নামাজ তো হয় না, নামাজ হলো কাজা। যেদিন লোকখানা মারা গেল সেই দিন মাইকে এলান হয়ে গেল, অমুক লোকখানাই হলো ত্যাগ করে পরলোক গমন করেছে। হলো না, আজান হলো না, ওই আজানের প্রেক্ষাপটে কি নামাজ পড়া হলো? ওই একামতের প্রেক্ষাপটে নামাজ পড়া হলো নাকি? বন্ধু আমার, আল্লাহ পাকে নবী বললেন সাল্লে কাবলাম তুসালে আলাই, এই মুহূর্তে তোমার উপরে একখান নামাজ হবে, যেই নামাজের নাম হবে জানাজার নামাজ। এই জানাজার নামাজ তোমার হওয়া উপরে হওয়ার আগে তোমার জীবনের নামাজ গালা তুমি পড়ে নাও, নইলে আর একখানা প্রশ্ন হবে। সেই প্রশ্নখানা হবে মান রব্বকা দিয়ে, মা দিনুকা দিয়ে, মান হাদাল্লাযী বয়সা ফিকুম, এই দিয়ে তোমাকে প্রশ্ন হবে। ওই প্রশ্ন উত্তর তুমি দিতে যদি না পারো তোমার জীবন বৃথা, খাসরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়া খুসরানুম মুবিন। আজমাইশ পরীক্ষার মিডিলে নবী সাহেব একটা একদম বিশাল বড় একটা ওসুল দিয়ে গেলেন। ঘোড়া হারিয়ে গেল তো বলেছি তো, আল্লাহ যে ইচ্ছা যা হয় হয়। কয়েকদিন পরে জাংলি ঘোড়ার উপরে চড়েছে ছেলে, একটাই ছেলে জাংলি ঘোড়ার উপরে চড়েছে, ওকে চাল শিখাতে গিয়ে উল্টে পড়ে হাতখানা ভেঙে গেল, বাম হাতখানা ভেঙে গেল, ডান হাতের বুড়া আঙুল ভেঙে গেছে। লোকজন এসে তখন বলছে জি তিনখানা ঘোড়া পেয়েছে জাংলি ঘোড়া, সংসার তোমার ভালোভাবে চলতো, তো আল্লাহ কত বড় তোমাকে পরীক্ষাতে ফেলে দিল, কত বড় একটা আজমাইশ তোমাকে দিয়ে দিল আল্লাহ। একটাই ছেলে তোমার পাখান্ডা ভেঙে গেল, হাতখান্ডা ভেঙে গেল। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। না রে বন্ধু, না না, আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যুগে যুগে সময় সাপেক্ষে মানুষে আজমাইশ করে, যারাই সনদে যায় মারা যায়, লস্কর মারা গেল, জানাজা আসলো, কফিন আসলো, এই করে করে দলে দলে সন্ন্যত নিয়োগ হয়। সন্ন্যত নিয়োগ হবে, প্রতিটা বাড়ি থেকে যুবক ছেলেদেরকে নিয়ে যাওয়া হয়। এই লোকটার ছেলেও যুবকের মঙ্গলের জন্য করি, ওয়ালা নুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারে লাআল্লাহুম ইয়ারজিউন। জোর মুষ্টি ধরে নিয়ে যাচ্ছে তো ন্যাংড়া ছেলে, ন্যাংড়া ছেলে না কইছে গোনা থেকে পড়েছিলাম, হাতও ভেঙে গেছে, পাখানটা ভেঙে গেছে। ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়ে বাপ নাই, মা নাই, গ্রামবাসী নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আপনার বন্ধু সাজে বসবেন না, যদি তার শরীর নোংরা হয়ে থাকে তার পাশে বসবেন না, যদি তার শরীর গন্ধ করে তার পাশে বসবেন না। এটাই হলো পৃথিবীর নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। বাবা ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, কোন জঙ্গল এলাকায় বসে রব্বুল আলামিনের পরীক্ষাতে উনি নিমজ্জিত হয়ে আছেন, পরীক্ষায় ফেলেছো, আজমাইশ করছো। রব্বুল আলামিন তুমি দয়া কর, রহম করো। তুমি দয়া রহম না করলে দুনিয়ার কোনই মানুষ রহম করবে না। ধ্বংস করার চেষ্টা করে, তার দোকান নষ্ট করার চেষ্টা করে, জমি দখল করার চেষ্টা করে, ছেলে মেয়ের প্রতি বিপদ আপদ নিয়ে এসে দেওয়ার চেষ্টা করে। আর আল্লাহ যদি রাজি থাকে তার কোনো কিছু সে করতে পারবে না। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেল। আর যাহা দোয়া কবুল হয়ে যায়, রুকু বেড়ে গেলে ফেলেছিলাম, তুমি সবুর ধারণ করেছো, সহ্য ধৈর্য ধারণ করেছো, আমাকে ছেড়ে দাও নাই বলে আমি রব্বুল আলামিন তোমার পরীক্ষা শেষ করে দিয়ে তোমাকে উত্তীর্ণ বানিয়েছি। পাখানা বাড়িয়ে দাও, ডান পায়ে তোমার শক্তি নাই, বাঁ পাখানা বাড়িয়ে দাও, বাঁ পায়ে শক্তি নাই, ডান পাখানা শুধু নড়িয়ে দাও, নহর প্রবাহিত করে হয়ে যাবে। সেই নহরে তুমি করে কি স্নান করে নাও। যত অসুখ বিসুখ, যত বিপদ আপদ, যত বসন্ত, যত যা কিছু তোমাকে দিয়েছি, জোর দিয়েছি, তাকলিফ দিয়েছি, কষ্ট দিয়েছি, সমস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার ঠান্ডা পানিতে আমি সবকে দূর করে দিব। তালাক হয়ে গেল একটা মেয়ে ছেলে, টাকা তো লিবো, আমি টাকার বক্তা, তো কে দিয়েছে টাকা?
আব্দুল করিম। আচ্ছা, কত টাকা দিয়েছে? 400। আমি তো অসুখের পরে এই দ্বিতীয় জালসা করছি, তৃতীয়, তো তার মধ্যে 100 টাকা কম। 500 থেকে ওকে যে বলে যে 100 টাকা চেয়েছে মাওলানা, বেশি বাড়াবাড়ি করবে না, অবস্থা খুব ভালো নাই, আর 1 টাকা নিয়ে এসো। আচ্ছা, বলরতে আছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, 20তে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সাজ্জাদ আলী সাহেব, উনি 1000 টাকা দান করেছেন। জি, একটা মেয়ে ছেলে রাতের অন্ধকারে মুসাল্লাতে বসে কাজ ছাড়া আল্লাহকে বলছে, আল্লাহ তুমি এত বড় বিপদে ফেলেছো আমাকে, তুমি আল্লাহ। কালেকশন শুরু হয়ে গেল। আর দুটা কথা বলতাম যে শুরু করতে, আমি তো চাইছি তাড়াতাড়ি কালেকশন দেখ আমাকে, যত সংক্ষিপ্ত হবে তত ভালো হবে। কিন্তু আর একটা কথা আপনাকে বললে পরিষ্কার হতো জিনিসটা, আপনার জীবনে কত বিপদ আপদে। বোনটার স্বামী মারা গেছে, ভাগ্নিগুলোকে পুষতে হচ্ছে না বাড়িতে, দাদাটা মারা গেল, কাঁচা চুলে মারা গেল, ভাতিজাগুলো, আপনার জীবনের স্ত্রীটা মারা গেল, ছেলে মেয়েগুলোকে নিয়ে কত বড় বিপদ। আল্লাহু সামাদ, মুসাল্লাতে বসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে একটু সহযোগিতা করো, আল্লাহ তুমি তো একে মারিয়ামকে শুকনো খেজুরের গাছ থেকে তুমি খেজুর ফেলিয়ে করেছো, আল্লাহ তুমি তো আসিয়াকে ফেরাউনের স্ত্রীকে জান্নাত তুমি পৃথিবীতেও ভুট করে শুইয়ে দিয়েছে ফেরাউন বালির চরে, আর তুমি ওই জান্নাত খানা তোমার ওখানে দর্শন করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছো, তুমি তার কথা শুনেছো, আল্লাহ তুমি আইয়ুব আলাইহিস সালামকে তুমি কত কষ্ট দিয়েছিলে, দুঃখ দিয়েছিলে, জর্জরিত করে তুমি পরীক্ষা নিমজ্জিত করেছিলে, আল্লাহ তুমি তাকে ভালো করেছো, আমাকে তুমি ভালো কি করো, আল্লাহ তুমি আমার কথা শোনো। ইমাম বুখারীর মা সাজদাতে পড়ে পড়ে নিজের ছেলে মুহাম্মদ বিন ইসমাইল, ইমাম বুখারী নামে যার প্রচার, বুখারী শরীফের রাইটার মুহাম্মদ বিন ইসমাইল ছিল দুই চোখের বন্ধ, মা মুসাল্লাতে বসে আল্লাহর কাছে দোয়া করে সবুর করে সহ্য ধৈর্য ধারণ করে নিজের ছেলের চোখ ফিরিয়ে পেয়েছিলেন। আল্লাহ আমি একখানা মেয়ে ছেলে মুসাল্লায় বসে আছি, তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও। আর বলরতে বসে আছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বাপজান, 1000 টাকা দান করেছেন, ওনার জন্য আমি দোয়া করব। সাজ্জাদ সাহেব জি, তার আগে দুটা কথা আপনাকে বলি। কথা হলো কি যে মেয়েটার স্বামীতে তালাক দিয়েছে, জি, তো স্বামী হচ্ছে মেয়ে ছেলেদের অলংকার, যখন তালাক দিয়ে দেয় তখন ও তালাকটা হয়, তালাকটা ওর বাবার জন্য মায়ের জন্য হয়, ও দিদির জন্য হয়। 99টার 100টার মধ্যে 34টা তালাক, 64টা তালাক হয় মা মেয়েটার মা বাবার কারণে, ও দিদিদের কারণে, দাদাদের কারণে, 2 4 5 10টা তালাক নিজের কারণে হয়। জি, নানি দিয়েছে মাত্র 100 টাকা, 200 টাকা। ও ডিলার সাহেবের স্ত্রী, আমার আচ্ছা মেম্বার সাহেব, রানিং মেম্বার। আর আমি একটা বিপদে পড়ে আছি, স্বামীকে তালাক দিয়েছে। ইতিহাসের পাতায় লেখা আছে পৃথিবীর বুকে জঘন্য গ্রামের মধ্যে ওটা একটা গ্রাম, আল্লাহ ঠিকানা আস্তাক কালবহা। ইতিহাসের পাতায় লেখা আছে বেসাল খোরা আল্লাতি কেলাবহা আস্তাক মিন আহলে। ওই গ্রামটার লোক চাইতে কুকুর উত্তম, এত জঘন্য গ্রাম। ওরা সাক্ষী দিয়ে দিল বিপক্ষে যে না আমি তাকে বিয়ে করিনি। 2 4 জনকে আরো সাক্ষী নিয়ে আসলো যে দেখো তো তোমার বাড়িতে আমি ছিলাম না, ওরাও সাক্ষী দিয়ে দিল না আমরা এই বাড়িতে ছিল না। 9 10 বছর ঘর সংসার করেছে, বাচ্চা হয়নি, তালাক দিয়ে দিয়েছে। ঠিক আছে তুমি আমাকে তালাক দিয়ে দিয়েছো, পৃথিবীর বুকে সবচাইতে নিম্নমানের জায়েজ জিনিস হলো তালাক। তালাক দিয়েছো, শরীয়তে আছে, ভালো কথা, তালাক আমি নিয়ে নিলাম, কিন্তু আমাকে মোহরটা দাও। আমার মোহরটা হচ্ছে প্রাপ্য হক, বাকি আছে মোহর। তুমি আমাকে 150 টাকা মোহর দিয়েছো, আর বাকি এখনো 1 1.5 লাখ টাকা মোহর আছে, ওটি দাও, ওটি নিয়ে আমি কোনো নেড়ে চেড়ে খাবো। কিন্তু না, ওকে মোহর দিবে না, তার জন্য সমস্ত লোককে ঘুষ দিয়ে দিয়ে ম্যানেজ করে নিয়েছে। বাপজান কাজীকে বিচার দিল, কাজী দেখলো, মাথা নেড়ে দেখছে, কাজী এমনি হয় না। কাজী বলছে বোন রে, মানুষকে আল্লাহ বিপদে যখন ফেলে তখন তাকে 7খানা পথ অবলম্বন করতে হয়। কাজীর কাছ থেকে চলে আসলো,
আল্লাহর কাছে দোয়া করছে, শুনবে না তাদের প্রতি আজাব আসতে পারে, তোমার পথে ধাবিত হতে পারে, ইসলামের পথে আনায়ন হতে পারে, যার জন্য তুমি এরকম কাজ করে থাকো। আমরা ভুল করেছি, ইউনূসের প্রতি ঈমান আনি না, ইউনূসকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। আবু সাইদ 500, এটাতে শেষ না আর কিছু আছে হাতে? তৈমুর শেখ চিকন ছিল, জি। এই ডিলারশিপে যিনি গাড়িতে আসেন, মাশাআল্লাহ, গাড়ি 60 সিটের গাড়ি, বোলেরো গাড়ি, জি। উনি অসুস্থ মানুষ, জালসা হলো আর আমি যে কত করেছি।